গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। সময় এক অদ্ভুত জাদুকর। কিছু স্মৃতিকে সে যেমন ফিকে করে দেয়, তেমনি আবার কিছু ধূসর হয়ে যাওয়া অধ্যায়কে এক মুহূর্তে রঙিন করে তোলে। সম্প্রতি ধূমকেতুর মঞ্চে ঠিক তেমনই এক জাদু দেখালো টলিউড। দীর্ঘ 12টা বছর পর যখন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি একসঙ্গে মঞ্চে এলেন, তখন শুধু ক্যামেরার ফ্ল্যাশ নয়, জ্বলে উঠেছিল হাজারো ভক্তের মনের ভিতর পুষে রাখা এক অমীমাংসিত রূপকথা। আপনারা দেখছেন বিডি মাস্টার। সাবস্ক্রাইব করেছেন তো? একটা লাইক দিয়ে পাশে থাকবেন। চলুন ফেরা যাক এক যুগ আগে, 2009 সালে। রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ দিয়ে টলিউড যেমন পেয়েছিলেন এক হিট জুটি, তেমনি পেয়েছিলেন এক নতুন স্বপ্নের রসায়ন, দেব শুভশ্রী। নামটা তখন শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও ছিল উন্মাদনার কারণ। সে সময় এই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত রকমের সফলতা লাভ করে এবং তাদের জুটিকে করা হয় সাদরে গ্রহণ। এরপর তারা পরাণ যায় জ্বলিয়ারে, রোমিও, খোকাবাবু এবং খোকা 420-এর মতো একাধিক বাণিজ্যিকভাবে সফল ছবিতে একসঙ্গে কাজ করেন। তাদের অন স্ক্রিন রসায়ন এতটাই জনপ্রিয় ছিল যে দর্শকরা তাদের বাস্তব জীবনেও জুটি হিসেবে দেখতে চাইতেন। যদিও তারা জনসমক্ষে তাদের সম্পর্ককে কেবল ভালো বন্ধুত্ব বলেই পরিচয় দিতেন, তবে তাদের এই প্রেমের কাহিনী ছিল টলিউডের এক ওপেন সিক্রেট। একের পর এক সুপারহিট ছবি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝলমলে উপস্থিতি আর অফুরন্ত খুনসিটি। প্রসেনজিৎ ঋতুপর্ণার পর বাঙালি দর্শক যেন তাদের নতুন আইকনিক জুটিকে খুঁজে পেলেন। কিন্তু সব রূপকথার শেষটা তো আর মধুর হয় না। মেঘে ঢেকে গেল সেই সোনালি আকাশ। প্রায় 7 বছর প্রেমের সম্পর্কে থাকার পর 2015 সাল নাগাদ তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও বেশ কিছু সম্ভাব্য কারণ নিয়ে গুঞ্জন শোনা যায়। সংবাদ মাধ্যমে জল্পনা অনুযায়ী শুভশ্রীর সাথে পরিচালক রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠতা, পারস্পরিক অবিশ্বাস এবং ক্যারিয়ারের ব্যস্ততা তাদের সম্পর্ক ভাঙনের কারণ হতে পারে। আরও শোনা যায় যে দেব এই সময় অভিনেত্রী রুক্মিণী মৈত্রের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন। যদিও দেব বা শুভশ্রী কেউই তাদের বিচ্ছেদের কারণ নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। ঠিক কী কারণে ভেঙেছিল সেই স্বপ্নের সম্পর্ক, আপনার মতামত অবশ্যই জানাবে। বিচ্ছেদের পর দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্ক জড়ান। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি পরিচালক রাজ চক্রবর্তীর সাথে 2016 সালে অভিমান ছবিতে কাজ করার সময় সম্পর্কে জড়ান এবং অবশেষে 2018 সালের 11 মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে রাজ ও শুভশ্রীর 2 সন্তান রয়েছে। যদিও আসল কারণটা আজও ধোঁয়াশায় মোড়া, তারা দুজনেই নিজেদের জীবনকে নিয়ে এগিয়ে গিয়েছেন, নতুন করে সংসার পেতেছেন। কিন্তু ভক্তদের মনে প্রশ্নটা রয়ে গিয়েছে, যদি এমন না হতো? আর সেই প্রশ্নের উত্তর নিয়েই যেন হাজির হলো ধূমকেতু। দীর্ঘ 1 যুগ পর তারা যখন একসঙ্গে মঞ্চে এলেন, তখন পুরনো তিক্ততা নয়, দেখা গেল পেশাদারিত্ব আর পারস্পরিক শ্রদ্ধাবোধ। তাদের খুনসুটি, একে অপরের দিকে সম্মানজনক চাহনি আর একসঙ্গে জনপ্রিয় গানে পা মেলানো, মুহূর্তের জন্য সময় যেন থমকে গিয়েছিল। এটা কি শুধুই সিনেমার প্রচার, নাকি সময়ের সঙ্গে ফিকে হয়ে আসা সম্পর্কের এক পরিণত উদযাপন? উত্তরটা হয়তো তাদের দুজনের কাছেই তোলা থাক, তবে দর্শকরা যা দেখল তা হলো এক পরিণত রসায়ন। ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে তারা সহকর্মী, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। যে প্রেমের গল্পটা অসমাপ্ত রয়ে গিয়েছিল, সেই জুটির ম্যাজিক আবার পর্দায় দেখার অপেক্ষায় এখন শত শত বাঙালি দর্শক। কারণ কিছু জুটি চিরকাল দর্শকের মনে অমলিন থেকে যায়, ঠিক দেব আর শুভশ্রীর মতো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।